আমরা এখন বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? এটা কি প্রথম না এর আগে এসেছেন? এর আগে এসেছি অনেকবার। একটা গুজব আছে দক্ষিণেশ্বরে আসলে নাকি প্রেম ভেঙে যায়, তো এই ব্যাপারটা কি ঠিক বলে মনে কর? কিছুটা ঠিক কিছুটা ভুল। এটা হচ্ছে নীলাম্বর মুখার্জি বাগান বাড়ি। তো এই বাগান বাড়িতে চলো উঠে দেখা যাক ওপরের ভিউটা কেমন। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেলুড় মঠ। এখানে কিন্তু স্ট্রিক্টলি ভিডিও করা বা ফটো তোলা নিষেধ আছে। এই মন্দির সংলগ্নই এই ফেরি ঘাট বা জেটি ঘাটের কাউন্টার। বলছি যে এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়? শুধু বেলুড় মঠ। কত টিকিট? 11 টাকা। তো এখান থেকে 11 টাকা দিয়ে তোমরা যেতে পারবে পুরো বেলুড় মঠ। তো চলো বেলুড় মঠে লঞ্চে করে যাওয়ার কিরকম এক্সপিরিয়েন্স আর সেটা তোমাদের দেখাবো আজকে। আমরা এখন বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অ্যাকচুয়ালি বেলুড় মঠের টিকিট তো বলেই দিলাম 11 টাকা। 11 টাকা দিয়ে তোমরা লঞ্চে করে বেলুড় মঠের উদ্দেশ্যে যেতেই পারো। তো বেলুড় মঠ কিন্তু 3টের সময় গেট খুলে যায়, তো ওখানেও কিন্তু 1টার সময় গেট বন্ধ হয়ে যায়। যখন তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, একই টাইম শিডিউল মেনটেন করে বেলুড় মঠের গেটও বন্ধ হয়ে যায়। আর ওখানে ভোগের টাইম আছে একটা, যেটা আমরা ইনফরমেশন যেটা জানলাম সেটা হচ্ছে যে 9টা থেকে 10টা এর মধ্যেই ভোগের টাইম। ওখান থেকে ভোগটা ভালো দেওয়া হয় আর একটা কুপনও কাটতে হয়। এখানে লঞ্চে করে বেলুড় মঠে যাওয়ার একটা আলাদাই ফিলিংস। এখানে এই অনবদ্য যে দৃশ্যটা সেটা তোমরা ফিল করতে পারবে। এই বেলুড় মঠে যাওয়ার জন্য শুধু আমরা একাই নয়, প্রচুর মানুষ ভিড় করেছে আজকে রবিবার। লঞ্চে ভ্রমণ বেলুড় মঠের উদ্দেশ্যে, তো এটা অনেকেই এই মজাটা নিতে ব্যস্ত। তো এখানে জিজ্ঞাসা করেনি কাকিমাকে, কাকিমা কেমন লাগছে? এটা কি প্রথম না এর আগে এসেছেন? এর আগে এসেছি অনেকবার। আচ্ছা, দক্ষিণেশ্বরের কোন জিনিসটা আপনার সবথেকে বেশি ভালো লাগে? মায়ের মূর্তি ছাড়া সবচেয়ে বেশি ভালো লাগে দেখার জন্য। সবাই দূর দূর থেকে আসছে যখন, সবই ভালো লাগবে। এটা নিয়ে কবার আসছেন? অনেকবার হয়ে গেছে। অনেকবার হয়ে গেছে। আগে আমরা হাজব্যান্ড ওয়াইফে আসতাম, এখন মেয়েকে নিয়ে এসেছি, এখন মাসিরা এসেছি, মাসিদেরকে সব নিয়ে এসেছি বেড়াতে। আপনি কি এটা প্রথম নাকি এর আগে এসেছেন? এর আগে আপনার কালী এই দক্ষিণেশ্বর মন্দিরের কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে? হ্যাঁ এসেছি, দক্ষিণেশ্বর মন্দিরটা, মা বাবুদারিণী সবই ওটা দেখা যায়। এই যে গঙ্গার মহুয়াটা হাওয়া, এত লোকের সাথে যাওয়াটা। যাই হোক, মুখে যে পরিমাণ রোদটা পড়েছে সত্যি খুব ইন্টারাপ্ট করছে।
প্রথম এখানে দক্ষিণেশ্বর, না এর আগে এসেছেন? প্রথম। দক্ষিণেশ্বরের কোনটা সব থেকে বেশি ভালো লাগে ও মায়ের মন্দির ছাড়া? কোন ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগে? আধ্যাত্মিক মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। আদ্যাপীঠ মন্দির, ওখানে কি দেখার আছে এটা জানি না। এটা হ্যাঁ, তেমন কিছু নয়, বাট ওই যে একটা আধ্যাত্মিক মন্দিরে যে মা কালী ঠাকুর আছে আর তার উপরে শ্রীকৃষ্ণ, ওইটা ভালো আচ্ছা, লেগেছে। দক্ষিণেশ্বরের ইতিহাস জানো? আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড তুমি করে বলছি, হ্যাঁ, ওই ইতিহাসটা বলতে পারবে? জানি রাসমণিকে মা কালীর স্বপ্নে স্বপ্ন রানী রাসমণিকে স্বপ্ন দিয়েছেন, স্বপ্নাদেশ দিয়েছেন। একটা গুজব আছে দক্ষিণেশ্বরে আসলে নাকি প্রেম ভেঙে যায়, হ্যাঁ, তো এই ব্যাপারটা কি ঠিক বলে মনে কর? কিছুটা ঠিক কিছুটা ভুল, মেবি হতেও পারে। তো যাই হোক, ইনি এখানে এটা বিশ্বাস করছেন। আর দাঁড়িয়ে যাওয়ার একটা বেশি ফেসিলিটিস হচ্ছে এটাই যে পুরো ভিউটা তুমি পাবে। তো গঙ্গার সাইডে দাঁড়িয়ে যাওয়ার একটা আলাদা অনুভূতি আছে। ফাইনালি আমরা চলে এসেছি বেলুড় মঠ। হার্ডলি 10 মিনিট লাগলো। চলো নেমে দেখা যাক যে বেলুড় মঠে কি আছে। ফেরিঘাট থেকেই নেমেই, বেলুড় মঠের ফেরিঘাট থেকে নেমেই তোমার বাঁ দিকে এটা পড়বে, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, ওল্ড মঠ অ্যাকচুয়ালি। তো বিবেকানন্দ বেদা বিদ্যালয়া। যাই হোক, এই জায়গাটা জানি না, ঢুকিনি এর আগে কখনো। ছোটবেলায় এসেছিলাম বেলুড় মঠে, তো এখন আজকের ব্লগ পারপাসে এসছি। তো এই জায়গাটা কখনো ঢুকিনি, তো চলো দেখা যাক এই জায়গাটা কি আছে। ভিউটা কিন্তু মারাত্মক লাগছে, একটা পুরো নিরিবিলি শান্ত একটা পরিবেশ। এটা কি? নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। আচ্ছা, বাড়িটা দেখো। এটা হচ্ছে নীলাম্বর মুখার্জি বাগান বাড়ি। তো এই বাগান বাড়িতে চলো উঠে দেখা যাক ওপরের ভিউটা কেমন। इधर एक पंचतपा हुआ था, रुद्र। इधर पंचतपा क्या है? पंचतपा मतलब 4 जगह आग लगा के 5वां तप मतलब सूरज। इधर सुबह से शाम 3 दिन ऐसा कुछ तपस्या किया। राइट এখানে পঞ্চতপ হয়েছিল।
এটা হচ্ছে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি, খুব সাইলেন্ট এরিয়া। তো এখানে বেশি কথা বলা যাবে না। তো ভিতরটা তোমাদের দেখালাম, খুব শান্ত সাইলেন্ট একটা এরিয়া। তো এখন এখান থেকে নিচে নেমে যাচ্ছি, সামনে একটা ভালো খেলার মাঠ আছে। তো দেখা যাক খেলার মাঠে কি কি আছে বা খেলার মাঠটা কিরকম। এখানে ফটোগ্রাফি অ্যালাউ না, ভিডিওগ্রাফিও অ্যালাউ না, কিন্তু আমরা তাও করে নিচ্ছি। কিন্তু এখানে সাইলেন্ট এরিয়া, কথা বলাও যাবে না। এখানে দেখো গাছের পাশে পুরো চারিদিকে গাছ দিয়ে ঘেরা এই মাঠটা। আর মাঠের পরেই হচ্ছে ওপারেই দেখা যাচ্ছে যে বিবেকানন্দ বেদা বিদ্যালয়। তো এটা একটা দারুণ লাগছে, পাশেই হচ্ছে মনোরম গঙ্গা। তো এই হচ্ছে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। এটা দারুণ লাগছে জায়গাটার মাহাত্ম্যটা ফুলগুলো এবং গাছগুলো আরো বাড়িয়ে দিয়েছে। এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সারদা দেবী স্নান করতেন এই ঘাটে নেমে। তো এই ইনফরমেশনটা পেলাম আমাদের বেদা বিদ্যালয়ের একজন মহারাজজির কাছ থেকে। এটা হচ্ছে নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি। অ্যাকচুয়ালি এই বাগান বাড়ি নিয়ে একটা ইতিহাস বা গল্প আছে। নীলাম্বর মুখার্জি ছিলেন একজন ব্যবসায়ী, আর এই বাগান বাড়িটা ওনার। সারদা মা এবং শ্রী রামকৃষ্ণ দেব ওই ঘরটা 1 বছর ভাড়া ছিলেন। তারপরে বেলুড় মঠে জায়গা কেনেন এবং সেখানে 1 বছর পর শিফট করে যান। 1 বছর পর শিফট করে যান বেলুড় মঠে, তখন রামকৃষ্ণ দেব এবং সারদা মা চিন্তা করলেন যে এখানে একটা শিক্ষার ব্যবস্থা হবে গরিব বাচ্চাদের। তার জন্য এখানে গরিব বাচ্চাদের জন্য রামকৃষ্ণ মঠ বেদা বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। আর এই বিদ্যালয় এখন কিন্তু শুধু সংস্কৃত পড়ানো হয়। এই সংস্কৃত 9 থেকে 12 অব্দি বাচ্চারাই পড়েন এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তো রামকৃষ্ণ মঠ বেদা বিদ্যালয়, এটা বিবেকানন্দ বেদা বিদ্যালয় যাই বলো, এখান থেকে ভিতরটা তো তোমাদের দেখালাম। তো এখান থেকে বেরিয়েই বাঁ দিকে অ্যাকচুয়ালি বেলুড় মঠ, যেটা জনপ্রিয় আমাদের দক্ষিণেশ্বরে বলো বা পুরো কলকাতার বুকে বেলুড় মঠ, সেটা কিন্তু এই রাস্তা ধরেই সোজা যেতে হবে। তো চলো দেখা যাক বেলুড় মঠে কি কি আমাদের ভিডিওতে আসে বা তোমাদের জন্য কি দেখাতে পারি। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেলুড় মঠ। এখানে কিন্তু স্ট্রিক্টলি ভিডিও করা বা ফটো তোলা নিষেধ আছে, যেটা আমাদের গেটে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। কিন্তু এত দূর এসছি আর ভিডিও করব না, তো ভিডিও করলাম অ্যাকচুয়ালি। এটাই বেলুড় মঠ, এর ভিতরে তোমরা ঢুকতেই পারবে। ভেতরে ঢোকার জন্য বাইরে থেকে গেটের সামনেই কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে। জুতো যদি সেই জায়গাটা না রাখতে চাও, ভেতরে এসেও জুতো খুলে তোমরা বেলুড় মঠে ঢুকতে পারো, কিন্তু নিজের জুতো নিজের দায়িত্ব হয়ে যাবে। তখন হারিয়ে গেলে সেই চাপটা তোমার। তো আমরা বেলুড় মঠ থেকে বেরিয়েছি। বেলুড় মঠে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো যার জন্য আমরা ভিডিও বা ফটোগ্রাফি কিছুই করতে পারিনি। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আবার দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরে গিয়ে দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে আমরা যে পাবলিক রিভিউজ করব বলেছি, যার টপিক হচ্ছে এটাই যে দক্ষিণেশ্বরে আসলে নাকি প্রেম ভেঙে যায় বা প্রেম কেটে যায়। তো এটা এখানকার মানুষ কতটা ঠিক মনে করে বা এখানে যারা আসে তারা এই ব্যাপারটাকে কতটা ঠিক মনে করে, সেটাই আজকে দেখে নেব। তো আজকের আমাদের ডেস্টিনেশন এখন দক্ষিণেশ্বর, বেলুড় মঠ টু আবার দক্ষিণেশ্বর।
বেলুড় মঠে যাওয়ার পথে এই দোকানগুলোও পড়বে। সেম দক্ষিণেশ্বরেও যেটা দেখলে তোমরা, তো বেলুড় মঠে যাওয়ার সময়ও এই দোকানগুলো পড়বে। ফুলের ডালা বা এই ফুল টুল সংক্রান্ত, বেলুড় মঠে এই জিনিসটা নেই, কিন্তু এখানে তোমরা ইমিটেশনের হার বা অনেক কিছু, এই মূর্তি, ঠাকুরের মূর্তি, শারদা মায়ের মূর্তি, স্বামী বিবেকানন্দর ফটো ফ্রেম থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মহাদেব, এগুলোর সমস্ত কিছুর মূর্তি, ফটো ফ্রেম, এগুলো তোমরা এই দোকানে পাবে। তাছাড়াও আছে শাঁখ বা যেটাকে শঙ্খ বলো, বা শাখা পলা, এগুলোও পাবে। আর সাইডে কিছু খাওয়ার জন্য যদি খেতে চাও তাহলে এই খাবার দোকান আছে, টুকটাক খেয়ে যেতেই পারো, কিন্তু হেভি খাবার এখানে পাবে না। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম জেটি ঘাট বা ফেরিঘাট, বেলুড় মঠ ফেরিঘাট। তো এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়ার ফেরি, তোমরা এখানে আসলে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যে ফেরি আছে সে ফেরিগুলো আধ ঘন্টা পর পর পাবে। আর যেটা লাস্ট টাইমিং কিন্তু 7:30। তো আমাদের 5:30টায় ফেরি আছে, এখন 5:17 বাজে। তো চলো টিকিট কেটে, সেই 11 টাকা টিকিট কেটে আমরা দক্ষিণেশ্বরে যাব, এবং দক্ষিণেশ্বরে ওই টপিকের ওপর, যে টপিকটা বললাম সেই টপিকের ওপর পাবলিক রিভিউজ বাকি আছে। তো চলো, যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবেই দক্ষিণেশ্বরে ফিরে যাওয়ার পালা। বেলুড় মঠে অনেকেই গেছিলেন, অনেকের এই টাইমিংটা দক্ষিণেশ্বর যাওয়ার মতন মনে হয়েছে, তাই এসছেন। এরকম না যে যারা গেছিলাম তারাই ফিরছি, তো অনেকেই আছেন যারা বেলুড় মঠ গেছিলেন তারা এই টাইমে ফিরছেন। আবার এরকমও আছে আমাদের সঙ্গে যারা গেছিলেন তারা ওখানেই আছেন, তো অন্য কোনো সময় ফিরবেন। তো এখানে কিন্তু আধ ঘন্টা পর পর তোমরা জেটি পাবে। আর 5:30, 6টা, 6:30, 7টা, 7:30, 7:30টায় কিন্তু লাস্ট জেটি। আমার সামনে দেখছো মানুষের ঢল, এবং আমার পিছনটাও দেখছো। যদিও এখানে কিন্তু ভিডিও করা নিষেধ আছে। এখানে বসার তো জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা নেই। অ্যাকচুয়ালি সাইডে যে ঠিক মতো দাঁড়াবো সেটারও জায়গা নেই, কোনো রকমে দাঁড়াতে পেরেছি। ও ফাটাফাটি, সূর্যটা মন্দিরের সামনে পড়েছে আর মন্দিরটা একটা আলাদা এফেক্ট দিচ্ছে। লঞ্চে আমাদের একটা খুদে ভিজিটার বা ছোট্ট ভিজিটারের সঙ্গে দেখা হয়ে গেছে। কোথায় গেছিলিস? বেলুড় মঠে। বেলুড় মঠে। তো এখানে এই ফার্স্ট টাইম না এর আগে আসা হয়েছে? আগে আসা হয়েছিল। আসা হয়েছে, কেমন লাগলো? ভালো। বেলুড় মঠে তো ফটো বা ভিডিও তুলতেই দেয় না, দেখলাম। ফটো তুলতে পেরেছিস? তুলতে পেরেছি বলতে কয়েকটা তুলেছি, মানে অতটা তুলতে পারিনি। একা? না একা না, মানে এখানে আঙ্কেলদের সঙ্গে এসেছি। তো দক্ষিণেশ্বরে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো আজকে? আদ্যাপীঠ, এই বেলুড় মঠ, আচ্ছা। দক্ষিণেশ্বর সবই ভালো লেগেছে, গঙ্গাটা সবচেয়ে ভালো লেগেছে। তো ওর গঙ্গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। গার্লফ্রেন্ড আছে নাকি? তো যাই হোক, যদি থাকে তাহলে আরো বেশি ভালো লাগতো। কোন ক্লাস? 7 পড়ে। তো যাই হোক, আমিও এরকম ছোটবেলায় 6-7 পড়ি, তখনই এসছিলাম একবার বেলুড় মঠ বা দক্ষিণেশ্বর। আর আজকে মানে অনেক বছর পরেই আসলাম। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।
এদেরকে দেখে অ্যাকচুয়ালি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও বন্ধুরা মিলে এরকম উইকেন্ডে বলো বা কোনো অকেশনালি এরকম ঘুরতে বেরিয়ে যেতাম। তো ওদের দেখতেই পাচ্ছ একজন না দুজন না, এখানেই দেখতে পাচ্ছি 5-6 জন, আরো নাকি আছে 10-15 জন। কতজন আছে? 14 জন মিলে এসছে। কোথা থেকে এসছে? ভুটিয়ারি শরীফ। সেটা কিন্তু কোথায়? ক্যানিং লাইনে। আসতে কতক্ষণ লেগেছে? আসছে 1 ঘন্টা, 2 ঘন্টা। তাই বল। তো 2 ঘন্টা জার্নি করে এসছে, আবার 2 ঘন্টা জার্নি করে বাড়ি যাবে। তো বাড়ি যেতে তো 9টা-10টা বেজে যাবে। হ্যাঁ বাড়ির লোক জানে হ্যাঁ। কি বলে এসছিস? পড়া আছে? না না জানে সব জানে। বাড়িতে কি বলেছে? সত্যিটা বলবে না কিন্তু কেউ। সত্যি কথা বলে আমরা বলে এসেছি যেটা আমাদের মানে ঘুরতে যাচ্ছি দক্ষিণেশ্বরে, আমাদের ড্রয়িং এর ব্যাচ থেকে এসেছি। তো আপাতত চলে এসেছি দক্ষিণেশ্বর জেটি ঘাট। যেখানে মানুষের সমাগম দেখে বুঝতেই পারছো প্রচন্ড ভিড়, আর দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতে কিন্তু দারুণ লাগছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. হ্যাঁ, টাটা টাটা টাটা, ভালো থাকবি। দক্ষিণেশ্বর জেটিঘাট থেকে বেরোনোর পালা। সামনেই দক্ষিণেশ্বর জেটিঘাটের মুখ, যেটা দিয়ে ঢুকেছিলাম আমরা অ্যাকচুয়ালি। রাত্রিবেলায় দক্ষিণেশ্বর মন্দিরের পাশে যে দোকানগুলো বসে এই রকম লাগে, দেখো। রাত্রিবেলায় দক্ষিণেশ্বরের স্বামী বিবেকানন্দের মূর্তিটা একটা অনবদ্য ফিল দিচ্ছে, দেখো, দারুণ লাগছে। একটু ইন্টারাপ্ট করছি, বলছি যে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তো একটা জাস্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে দক্ষিণেশ্বরের মন্দির নিয়ে একটা গুজব আছে বা একটা কথা আছে, সেটা হচ্ছে যে দক্ষিণেশ্বর মন্দিরে আসলে নাকি প্রেম কেটে যায়। এটা তোমরা কতটা বিলিভ করো? না, আমার মনে হয় না, বিকজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি, তো আমার কেটেছিল, আমারটা চিটিং মার ছিল। আর এখানে কালার চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে কিন্তু, অনবদ্য একটা ভাইব। আমি একদমই বিশ্বাস করি না, কারণ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে এসেছি।